আপনারা জানেন মিলগেট একটা ঘনবসতি এলাকা। এখানে আপনাদের বিভিন্ন ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে, জুটের ফ্যাক্টরি আছে, তারপরে আপনার বিভিন্ন দোকানপাট আছে, কাঁচা বাজার আছে, বস্তি আছে। এখানে রাস্তাগুলো ন্যারো, ম্যাক্সিমাম টাইমে মিলগেট এলাকায় আগুন লাগে। তো এখানে ন্যারো রাস্তা, পাবলিকের যে ক্রাউডের সমস্যা, পানির ক্রাইসিস, পানির কোনো সোর্সে নাই। হামিম গ্রুপ থেকে আমরা পানি নিয়ে আসি, তোষকা থেকে পানি নিয়ে আসি। আসলে এই ধরনের বস্তি আশেপাশে যে পানি থাকার কথা, কোনো পানি নেই। আমাদের মূল সমস্যা হলো ন্যারো রোড, ক্রাউড এবং ওয়াটার সোর্স। এই তিনটে মূলত এই এলাকার জন্য বড় চ্যালেঞ্জ। না, সূত্রপাত আমরা এখনো কাজ করতেছি, আমরা এই বিষয়ে এখন আলোচনা করি। আপনারা দেখেছেন যে নিশাতনগর লাল মসজিদ সংলগ্ন কলাতলির বস্তির একাংশে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। যে আমরা 18টা 40-এ আমরা সংবাদ পেয়েছি, 18টা 43 মিনিটে, জাস্ট 3 মিনিটে আমাদের ইউনিট এসে এখানে পৌঁছছে। রাস্তার যে ট্রাফিক ছিল, ট্রাফিক ব্যাদ করে এখানে 3 মিনিটে আসা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। খুব দ্রুত আসার জন্য আমাদের আগুনটা আসলে বড় আকার ধারণ করতে পারে নাই বা বিস্তার করতে পারে নাই। তো আমাদের আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে কন্ট্রোলের মাধ্যমে টঙ্গী ফায়ার সার্ভিস সিভিল স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হেল্প চাইলে আমরা পার্শ্ববর্তী যে স্টেশন ছিল উত্তরা ফায়ার সার্ভিস এবং বগুড়া ফায়ার সার্ভিস থেকে আমরা আরো 4টা ইউনিট আমরা সংবাদ দেই। কিন্তু ইন দি মেন টাইমে 19টা 30 মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসার কারণে উত্তরা এবং বগুড়া ফায়ার সার্ভিস আমরা ব্যাক করাই দেই। আপনারা দেখেছেন যে এখানে যে রোড এবং বস্তির যে জনগণ ছিল, লোকজন ছিল, কিছু লোক আমাদেরকে সহযোগিতা করছে, কিছু বেশিরভাগ লোকে প্রত্যেকে আমাদের ডেলিভারি খোঁজ নিয়ে অনেক টানা হেঁচড়া করছে, যার জন্য আমাদের আগুন নির্বাপন করতে অনেক ব্যাগ পেতে হয়েছে। তো আল্লাহর অশেষ রহমতে এখানে প্রায় 20,000-এর মতন ঘর ছিল, প্রায় 40 থেকে 50,000-এর মতন ঘর ছিল। এর মধ্যে 30 থেকে 40টা ঘর হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বাকি ঘরগুলা আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি। এটা কি বলবো, বলার কোনো ভাষা নাই যে এত সুন্দর, এত ভালো কাজ হয়েছে এবং আশেপাশের যে ঘরগুলো আমরা রক্ষা করতে পেরেছি। আমরা যদি আমাদের স্টার্টিং, আমাদের সূচনা যদি ভালো না হয়তো হয়তো বা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 100, 200, 500, 1000, 2000, 5000 ঘর করা গিয়েছে। এই জন্য আমরা আল্লাহর নিকট অশেষ কৃপা শুকরিয়া আদায় করছি। এই ছিল আজকের টোটাল ঘটনা। আমাদের টোটাল আমি বলেছি যে আমাদের টোটাল কল করেছি। এর মধ্যে টঙ্গী ফায়ার স্টেশনের 3টা ইউনিট এবং উত্তরা টঙ্গী ফায়ার স্টেশনের 4টা ইউনিট নিয়ন্ত্রণ হওয়ার কারণে পার্শ্ববর্তী যে স্টেশন গুলা এসেছে তাদেরকে আমরা রাস্তা থেকে দেখতে না, এ পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি। ক্ষয়ক্ষতি আমরা যেহেতু এখনো কাজ করতেছি, আপনারা দেখতেছেন, আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ বা আহত নিহতের বিষয়ে আমরা পরে জানতে পারবো। কাজ শেষে আমরা রিপোর্ট নিয়ে তখন বলতে পারবো যে কি ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা শুধু আগুন লাগার পর থেকে 1 ঘন্টার মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। 1 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। এটা আসলে কখনো কল্পনার বাইরে। নির্বাপন করে দিচ্ছে এখন বর্তমানে বলতে গেলে নির্বাপন।